একটা ব্যাপার কি আপনারা কখনো খেয়াল করে দেখেছেন যে আমরা মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু হই সবসময়। ছেলেরা কিন্তু একটা ছেলে আর একটা ছেলের পিছনে লেগে থাকে না, তাদের মধ্যে ঝগড়া ঝামেলা হতেই পারে কিন্তু তারা একজন আরেকজনকে দেখতে পারবে না বা তাদের পিছনে পিছনে কনস্পাইরেসি করবে, এরকম কিন্তু খুব কমই হয়। বাট মেয়েরাই কিন্তু আমরা মেয়েদেরকে সহ্য করতে পারি না, যে কোনো কারণেই হোক আমাদের মধ্যে এই হিংসা মানে বিদ্বেষ ক্ষোভ এগুলো অনেক বেশি। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে নেক বুঝ দান করুক। তো আজকে আমি চলে এসেছি একটা হজবরল ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য। আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক, আমিন। তো এই যে আমি হচ্ছে আমার ছোট বোনের জন্য বিরিয়ানি বানাচ্ছিলাম। মানে সেদিন আমি ভেবেছিলাম যে ও থাকবে, কিন্তু ওই যে মেয়েদের লাইফটাই তো অনেক অদ্ভুত, মেয়েরা চাইলেও তো সবসময় সবকিছু করতে পারে না। সমাজের দায়বদ্ধতা থাকে, পরিবারের দায়বদ্ধতা থাকে। আর বিশেষ করে যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায়, তখন তো সে মানে আরো নিজের মতন করে সবকিছু করতে পারে না, হয়তো ইচ্ছা করলেও অনেক কিছু করা যায় না। আমি এখানে নেগেটিভ ওয়েতে কিছু বলছি না, সিচুয়েশনটাই আসলে এরকম হয়ে যায় যে দুই পক্ষকে মেনটেন করা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। কারণ শ্বশুর বাড়িও আমাদের, বাবার বাড়িও আমাদের। তো সে মানে ওর থাকার কথা ছিল, কিন্তু ওই যে মানে ওর শ্বশুরবাড়িতে একটু ঝামেলা হয়েছিল, একজন অসুস্থ ছিল, যার কারণে ও ভেবেছিল যে ওর হয়তোবা চলে যাওয়া লাগবে। তো বলল যে আমি আসলে থাকতে পারবো না। এরপর আমার অনেক বেশি মন খারাপ হয়েছিল, কারণ আমি যে বাসায় একা একা থাকি, কেউ আসলে আমার অনেক ভালো লাগে। ওকে আমি আমার ছোট বোন বলেছি, ও কিন্তু আমার সম্পর্কে ননদ হয়, ঠিক আছে? আর আহ, আপনি আপনার শ্বশুরবাড়ির মানুষ হোক বা বাবার বাড়ির মানুষ হোক, আপনি যদি সম্পর্ক রক্ষা করতে জানেন তাহলে সবার সাথেই আমার মনে হয় যে সম্পর্ক ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা চাইলেও সবসময় সবার কাছে ভালো হতে পারি না। আমরা যতই ভালো হই না কেন, কারো না কারো কাছে কিন্তু আমরা খারাপ। সবাই আমাদেরকে পছন্দ করবে এটা যদি আমরা আশা করে নিই বা এটা আমরা ভাবি, সেটা আমাদের সবচেয়ে বড় বোকামি হবে। তো এখানে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার রান্নাটা শেষ। মানে আমি এখানে দমে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু একবারেই হচ্ছে মাংসটা কুক করে তারপর সেই মাংসের মধ্যেই চালটা দিয়ে দিই, আমি আলাদা করে কোনো ভেজাল করতে যাই না। এখানে ওরা ভাই বোনেরা সবাই আলু পছন্দ করে বিধায় আমি কিছু আলুও ভেজে নিয়েছিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি সরিষার তেল, ঘি আর সয়াবিন তেল তিনটা জিনিসের মিক্স মানে করে রান্না করেছি। বাসায় টক দই ছিল না, যা যা উপকরণ ছিল আমি সেটা দিয়েই রান্না করেছি। আমি যেহেতু আলাদা করে কোনো মানে রেসিপি শেয়ার করার মতন করে শুট করতে পারিনি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি আর এই রান্নার রেসিপিটা শেয়ার করি। দেখেন, তেহারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। যদিও আমি এখানে বাদাম বাটা তারপরে হচ্ছে টক দই এগুলো কিছু ব্যবহার করতে পারিনি। গুঁড়া দুধটা গুলিয়ে জাস্ট লেবু দিয়ে আমি বাটার মিল্ক তৈরি করে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে মটরশুঁটি আমার হাজবেন্ড পছন্দ করে খেতে, তো মটরশুঁটির যেহেতু দিন যাচ্ছে তাই সেটাও দিয়েছিলাম। এটা এত বেশি মজা হয়েছিল, মানে আমি এক্সপেক্ট করিনি, আর একদম পারফেক্ট হয়েছিল। বাসায় চালও ফুরিয়ে গিয়েছিল, তো আমি দুই ধরনের চাল দিয়ে হচ্ছে এখানে বিরিয়ানিটা বানাই। বিরিয়ানিটা বিরিয়ানি বা তেহেরি যেটাই বলেন না কেন, একদম পারফেক্ট ঝরঝরা হয়েছিল। রাত 12টা বেজে গিয়েছিল রান্না করতে করতে। তো আমি এখানে আমার বাচ্চার জন্য হচ্ছে নিয়ে নিয়েছিলাম। আর এই তো রান্নাটা দেখেছেন, একদম পারফেক্ট হয়েছে। আপনারাও সবাই ভালো থাকবেন, আশা করি যে যেখানেই থাকেন না কেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।